হ্যালো ভিউয়ার্স, বিএস একাডেমি অফ ইংলিশ এর তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে শুরু করছি কর্মা শর্ট স্টোরি গামারের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি করে ফেলেছি, ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবে। চলো শুরু করি সেকেন্ড পার্ট কর্মা। প্রথমে দেখো জয়নিং, গ্রামার নাম্বার 11, 10 নম্বর অবধি দেওয়া ছিল ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্ট নাম্বার 11 থেকে জয়নিং। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। এটা কমপ্লেক্স করতে হবে, তাহলে উত্তরটা কী হবে দেখো। অবভিয়াসলি এই যে অ্যাডভার্বটি, এটি আমরা ভাঙাবো, এটি ভেঙে আমরা উত্তরটা করব। উত্তরটা হবে এরকম, ইট ওয়াজ অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ফর্ম অবভিয়াস, it was obvious that the mirror was made in India। তো উত্তরটা কি দাঁড়ালো, ইট ওয়াজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট যে দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, আয়নাটি ভারতেই তৈরি হয়েছিল। দেখো অবভিয়াসলি অ্যাডভার্ব ফর্ম, এটা কিন্তু অবভিয়াস অ্যাডজেক্টিভ ফর্ম হয়েছে। গ্রামারটা যদি কমপ্লেক্স সেন্টেন্স না এসে বলতো যে অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ফর্ম লেখো, সেক্ষেত্রে কিন্তু এই একই উত্তর হবে। নেক্সট গ্রামার নাম্বার 12, আ বেয়ারার ইন হোয়াইট লাইভারি অ্যাপিয়ার্ড থ্রু আ ওয়্যার গজ ডোর। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। দেখো এ বিয়ারার একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে এখানে রিলেটিভ ক্লজ করব, আ বিয়ারার হু, আর যেহেতু অ্যাপিয়ার্ড পাস্ট টেন্স, সেক্ষেত্রে এখানে বসবে অক্সিলারি ভার্ব ওয়াজ। হু ওয়াজ ইন হোয়াইট লাইভারি এখানে একটা কমা দিতে হবে, রিলেটিভ ক্লজ যেহেতু। আর এই অ্যাপিয়ার্ড ভার্বটা লিখতে হবে এবার, অ্যাপিয়ার্ড থ্রু আ ওয়্যার গজ ডোর। ঠিক আছে, উত্তরটা কী দাঁড়ালো, আ বিয়ারার হু ওয়াজ ইন হোয়াইট লাইভারি কমা অ্যাপিয়ার্ড থ্রু আ ওয়্যার গজ ডোর। ঠিক আছে, রিলেটিভ ক্লজ ইউজ করলাম, কমপ্লেক্স সেন্টেন্স। আবার যদি আমরা এভাবে করি, এ বিয়ারার হু ওর, ওর মানে পরিধান করা, WORE, তাহলে এই ইনটার লিখবে না, হু ওর হোয়াইট লাইভারি কমা অ্যাপিয়ার থ্রু আ ওয়্যার গজ ডোর। ঠিক আছে, এখানে হু ওরও দেওয়া যাবে, WORE, এই ওয়াজের, হু ওর ওয়াজের জায়গায়। গ্রামার নাম্বার 13, শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। সে একটু গসিপ করতে ভালোবাসে, তার বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না। তাহলে অল দো করো, কমপ্লেক্স সেন্টেন্স অল দো শি ওয়াজ ফন্ড অফ আ লিটিল গসিপ অলদো শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ কমা, এইখানে হ্যাডের আগে একটা প্রোনাউন শি বসবে, শি হ্যাড নো ওয়ান টু টক টু হিম অ্যাট হোম, সরি, শি হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। ঠিক আছে, অলদো শি ওয়াজ ফন্ড অফ আ লিটিল গসিপ
কমা শি হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। ঠিক আছে, যদিও সে গসিপ করতে ভালোবাসে তবুও তার বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না। নাম্বার 14, হি ওয়াজ ডিসমাইড, সে হতাশ হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটি ফাঁকা ছিল। সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দেখো হি এই ফার্স্ট বাক্যের যে হি সাবজেক্ট আলাদা সেকেন্ড বাক্যের সঙ্গে। দেখো সেকেন্ড বাক্যে সাবজেক্ট আছে দ্য কম্পার্টমেন্ট, ফার্স্ট বাক্যে আছে হি, তাহলে এটি নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে কি হবে, দ্য কম্পার্টমেন্ট বিং বসবে একটা, যেহেতু ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, বিং, দ্য কম্পার্টমেন্ট বিং এমটি, কমা হি ওয়াজ ডিসমেড, হি ওয়াজ ডিসমেড। ঠিক আছে, দ্য কম্পার্টমেন্ট বিং এমটি, যেহেতু অক্সিলারি ভার্ব ওয়াজ আছে সেক্ষেত্রে বিং বসবে, নমিনেটিভ অ্যাবসলিউট সিম্পল সেন্টেন্স নিয়মে। দ্য কম্পার্টমেন্ট বিং এমটি, কম্পার্টমেন্টটি ফাঁকা হওয়ায় বা থাকায় হি ওয়াজ ডিসমেড, সে হতাশ হয়েছিল। নেক্সট নাম্বার 15, হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। দেখো এই যে হ্যাঙ্গিং, এই যে পার্টিসিপল আছে এখানে আমরা জয়েনিং করব, এখানে যুক্ত করব হচ্ছে WH ওয়ার্ড। দেখো কি করব, ব্যক্তি যেহেতু রিলেটিভস আছে সেক্ষেত্রে এখানে হু বসবে। তাহলে হি ডিড নট লাইক, হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস। ঠিক আছে, সে পছন্দ করতো না তার গরিব নিরক্ষর আত্মীয় স্বজনদেরকে। এই যে ব্যক্তি যেহেতু রিলেটিভস সেক্ষেত্রে এখানে বসবে হু, আর যেহেতু পাস্ট টেন্স এবং অনেকগুলো রিলেটিভসের কথা বলা হচ্ছে এই জন্য অক্সিলারি ভার্ব বসবে ওয়ার। হু ওয়ার হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, অ্যারাউন্ড হিজ বাংলো, BUNGALOW। স্টপ। উত্তরটা দাঁড়ালো হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস হু ওয়ার হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো। ঠিক আছে, নেক্সট নাম্বার 16, হি সার্ভেইড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ। সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এটি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স করব। সার্ভেইং, সার্ভেইং করতে হবে SURVEYING, সার্ভেইং দ্য কম্পার্টমেন্ট, সার্ভেইং দ্য কম্পার্টমেন্ট, সার্ভেইং দ্য কম্পার্টমেন্ট। এবার আসবে সাবজেক্ট হি, নোটিসড, দ্য আনঅকুপাইড বার্থ। স্টপ। উত্তরটা কি দাঁড়ালো, সার্ভেইং দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টটি সার্ভে করাই হি নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ। এবার আসছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নাম্বার 17, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড। ভার্ব ফর্ম অফ অ্যারাইভাল, অ্যারাইভালের ভার্ব ফর্ম করতে বলেছে। তাহলে উত্তরটা হবে অ্যারাইভালের ভার্ব ফর্ম হচ্ছে অ্যারাইভ। কীভাবে করবো দেখো, দ্য ট্রেন which arrived, the train which arrived
comma did not disturb Sir Mohanlal's sanctuary. ঠিক আছে, দ্য ট্রেন হুইচ অ্যারাইভড, এই যে অ্যারাইভড হাফ ফর্ম হয়ে গেল, পাস্ট টেন্স করে দিলাম এখানে, ডিড যেহেতু ডিড পাস্ট টেন্স আছে। দ্য ট্রেন হুইচ অ্যারাইভড কমা ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। এই গ্রামারটা আর একভাবে করা যাবে, দ্য ট্রেন অ্যারাইভড বাট ইট কুড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড, এরকমও করা যাবে। ঠিক আছে, দ্য ট্রেন অ্যারাইভড বাট ইট কুড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড, অথবা দ্য ট্রেন হুইচ অ্যারাইভড কমা ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। নেক্সট নাম্বার 18, হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। অ্যাডজেক্টিভ ফর্ম অফ রেয়ারলি, রেয়ারলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রেয়ার, তাহলে উত্তরটা হবে এরকম, হিজ স্পিকিং of Hindustani was rare, সেটা ছিল রেয়ার মানে দুর্লভ। স্টপ। আর এখানে ওয়াজ কেন বসলো, যেহেতু স্পোক পাস্ট টেন্সে আছে এই জন্য, তাহলে হিজ স্পিকিং অফ হিন্দুস্তানি ওয়াজ রেয়ার। নেক্সট, his heart warmed at the prospect of an impressive conversation. Adjective form of warmed, এটি ভার্ব ফর্মে আছে, এটিকে ট্রান্সফর্ম করতে হবে অ্যাডজেক্টিভ ফর্মে। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়ার্ম, WARM। দেখি উত্তরটা কীরকম হচ্ছে, দেখো, his heart became warm at the prospect of an impressive conversation. স্টপ। উত্তরটা কি হলো, হিজ হার্ট বিকেম ওয়ার্ম অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। ঠিক আছে, এই হয়ে গেল ওয়ার্ম অ্যাডজেক্টিভ ফর্ম। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান শি হেল্ড আ প্যাসিং রেলওয়ে কুলি। নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব নো সুনার। এবার হ্যাড চলে আসে আগে নিয়ম অনুসারে, হ্যাড, নো সুনার হ্যাড বসবেই। ঠিক আছে, এবার সাবজেক্ট হি, গান থার্ড ফর্ম V3 দেওয়া আছে, নো সুনার হ্যাড হি গান, আর এই কমার জায়গায় একটি দেন লিখতে হয়, দেন THAN, দেন শি হেল্ড আ প্যাসিং রেলওয়ে কুলি, শি হেল্ড আ প্যাসিং রেলওয়ে কুলি। ঠিক আছে, নেক্সট নিয়মটা বোঝা গেল, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার, তারপর ভার্ব অক্সিলারি ভার্ব আগে চলে আসে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্বের V3, তারপর কমার জায়গায় একটা দেন বসাতে হয়, তারপর সেকেন্ড যে বাক্য থাকে সেটি সম্পূর্ণ লিখতে হবে। 21, হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস। অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাঁ বাচক। দেখো, সে পছন্দ করে না, তার মানে অপছন্দ করে, ডিড নট লাইকের জায়গায় ডিসলাইক করতে হবে, হি ডিসলাইকড
হি ডিসলাইকড হার পোর ইলিটারেট রিলেটিভস। স্টপ হয়ে গেল, অ্যাফার্মেটিভ নট উঠে গেল এবং হ্যাঁবাচক প্রকাশ হয়ে গেল। তাহলে হি ডিসলাইকড হার পোর ইলিটারেট রিলেটিভস। ঠিক আছে, নেক্সট নাম্বার 22, হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান। অ্যাফার্মেটিভ করতে বলেছে, অ্যান্সার দেখো। হুইস্কি নেভারের পরিবর্তে লিখবে অলওয়েজ, হুইস্কি অলওয়েজ, আর ফেল্ডের জায়গায় লিখবে সাকসিডেড, SUCCEED, সাকসিডেড। প্রথমে সাকসিড লিখতে হবে, SUCCEED, তারপর একটা ইডি, পাস্ট টেন্স, যেহেতু ফেইল্ড পাস্ট টেন্সে আছে। তাহলে হুইস্কি অলওয়েজ সাকসিডেড উইথ ইংলিশম্যান, উইথ ইংলিশম্যান। ঠিক আছে, তাহলে এই গেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এবার করব স্প্লিটিং অফ সেন্টেন্সেস, মানে বাক্যগুলিকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করব। ঠিক আছে, নাম্বার 23, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান শি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি। ঠিক আছে, এটাকে স্প্লিট আপ করব। তাহলে অ্যাজ সুন অ্যাজ লিখবো না, আমরা আগে হি হ্যাড গান এই বাক্যটি লিখব। হি হ্যাড গান। ঠিক আছে, স্টপ। শি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি ইমিডিয়েটলি আফটার। এই কথাটা ইউজ করবো আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে। ইমিডিয়েটলি, IMMEDIATELY, ইমিডিয়েটলি আফটার, এই কথাটি ইউজ করব, যেহেতু অ্যাজ সুন অ্যাজ কথাটা ইউজ করা আছে সেই জন্য। তাহলে উত্তর কী হলো? হি হ্যাড গান শি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি ইমিডিয়েটলি আফটার। ঠিক আছে, নেক্সট নাম্বার 24, শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো। এখানে দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করব। দেখো, শি গট আপ একটি বাক্য হয়ে গেল। আরেকটি হবে এই যে স্টিল লিকিং দেখতে পাচ্ছ, এখানে এই যে পার্টটি এটি সাবজেক্ট শি লিখবো, আর টেন্স ফলো করো পাস্ট টেন্স, তাহলে ওয়াজ দিব একটা, শি ওয়াজ, আর স্টিল কথাটা লিখে দেবো, আর লিকিংয়ে থাকবে LICKING, শি ওয়াজ স্টিল লিকিং দ্য স্টোন of the pickled mango. ঠিক আছে, তাহলে শি গট আপ স্টপ, আর শি ওয়াজ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো। ঠিক আছে, এই দুটো সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হলো। নেক্সট 25, দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস ড্রয়িং লাইন্স ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার। ঠিক আছে, দেখো দুটো বাক্য হবে এখানে। এই যে ড্রয়িং দেখতে পাচ্ছ, এখানে আমরা সেপারেট করব। দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস, একটি বাক্য দেখা যাচ্ছে, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে। ঠিক আছে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার ড্রয়িং থেকে ফিঙ্গার পর্যন্ত আরেকটা বাক্য বানাতে হবে। তাহলে এখানে ড্রয়িং কে করছে কুলিটি, তাহলে সাবজেক্টকে কুলি, দ্য কুলি লেখো। তাহলে এখানে কুলি লিখবো না, আমরা হি লিখবো, কারণ প্রোনাউন ইউজ করব হি। আর ড্রয়িং এখানে আছে, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, হি ওয়াজ ড্রয়িং।
ওয়াজ কেন, এই যে স্যাট পাস্ট টেন্স সেই জন্য। হি ওয়াজ ড্রয়িং লাইন্স in the gravel with his finger ঠিক আছে। উত্তরটা কি দাঁড়ালো দেখে নাও। দ্য কুলি স্যাট অপোজিট হার অন হিজ হঞ্চেস, একটা বাক্য সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আরেকটা সিম্পল সেন্টেন্স দেখো, এই যেহেতু ড্রয়িংটা কে করছিল কুলি সাবজেক্ট, সেই জন্য হি বসবে। আর এখানে পাস্ট টেন্স জন্য এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলাম, হি ওয়াজ ড্রয়িং লাইন্স ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার। স্টপ। নেক্সট নাম্বার 26, স্যার মোহন's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first class coupe next to the engine। ঠিক আছে, একটা বড় সেন্টেন্স দেখো এখানে কী করে ভাঙাবো। স্যার মোহনলাল থটসটা ডিস্টার্ব হচ্ছিল কার দ্বারা, এই যে বিয়ারারের কথা মানে অ্যানাউন্সমেন্টের দ্বারা। তাহলে এইখান থেকে আমরা একটা বাক্য আগে করে নেব, দ্য বিয়ারার মানে সেই বিয়ারারটা, দ্য বিয়ারার যে পরিবেশন করছিল, এই দ্য বিয়ারার অ্যানাউন্সিং যে কথাটা লেখা আছে এর টেন্স ফলো করো, পাস্ট টেন্স এই যে, তাহলে এখানে অ্যানাউন্সড করতে হবে, পাস্ট টেন্স করো, সিম্পল পাস্ট, ANNOUNCED। The bearer announced the installation of the Sahib's luggage সাহিব বানানটা ভুল করলাম, SAHIB Sahib's luggage in a first class coupe next to the engine। Stop. The bearer announced the installation of the Sahib's luggage in a first class coupe next to the engine। হলো, স্টপ। আরেকটা বাক্য কী হবে দেখো, স্যার মোহন's thoughts were disturbed by this announcement। এই কথাটা আরেকটা লিখতে হবে, স্যার মোহন's thoughts ঠিক আছে were disturbed by this announcement। সেই অ্যানাউন্সমেন্টটা যেটা বিয়ারার করছিল, ANNOUNCEMENT অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, তাহলে উত্তরটা কি দাঁড়ালো, ফার্স্ট বাক্য, দ্য বিয়ারার অ্যানাউন্স দ্য ইনস্টলেশন অফ দ্য সাহিবস লাগেজ ইন আ ফার্স্ট ক্লাস কফ নেক্সট টু দ্য ইঞ্জিন। স্টপ। স্যার মোহন's থটস ওয়ার ডিস্টার্বড বাই দিস অ্যানাউন্সমেন্ট। আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের অনেক উপকার হবে। আর একটা লাইক এবং একটা কমেন্ট দিয়ে আমাকে ইন্সপায়ার করবে।